একজন বক্তা থাকবে বিশেষ অতিথি, আর একজন থাকবে প্রধান বক্তা। বিশেষ বক্তার নাম থাকবে দাউদ নবী। আসতে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রধান বক্তার নাম থাকবে আপনার নবী, আমার নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হয়েছি আমরা। আমরা আদম নবীর সন্তান, ইব্রাহিম নবীর সন্তান, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ তাআলা এই পৃথিবীকে 6 দিনে বানানোর পর আদম নবী আর মা হাওয়াকে জান্নাতের ভিতরে ঢোকায়া দিল। শর্ত দিল, ও আদম নবী আর হাওয়া গো, জান্নাতের ফল উপভোগ করতে পারো গো, জান্নাতের নাজ নেয়ামত খেতে পারো, তবে শর্ত হলো যদি গন্ধম ফল খেয়ে ফেলো, আমরা কিন্তু তোমাদের দুই স্বামী স্ত্রীকে জান্নাতের গেট থেকে বের করতে বাধ্য হব। আল্লাহর নিষিদ্ধ ফল গন্ধম ফল খেয়ে নিল স্বামী আর স্ত্রী, আদম সফিউল্লাহ আর মা হাওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, আদম সফিউল্লাহ আর বিবি সহ হাওয়াকে সহ জান্নাতের গেট থেকে বের করে দাও। আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছে, গন্ধম ফল খেয়েছে। আল্লাহর নবী আদম সফিউল্লাহ আর মা হাওয়া দুইজন দুই শহরে, দুই দেশে, দুই প্রান্তে। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর যায়, যুগ চলে যায়, কেউ কাউরে পায় না। স্বামী বিবির জন্য পাগল পারা, বিবি স্বামীর জন্য হয়রান। শেষ পর্যন্ত আজাবালে রহমত পাহাড়, আরবের ভূমিতে মক্কার জমিনে আরাফার ময়দানে আদম সফিউল্লাহ পাহাড়ের উপরে বসে তওবা করতেছে, মালিক আপনি আমি আদম সফিউল্লাহকে ক্ষমা করে দেন, আমি আদম নবী তওবা করে নিলাম। অতএব এই কথার দ্বারাই প্রমাণ হয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, আদম সফিউল্লাহ বুঝতে পারলো বহুদিন, বহু রাত, বহু মাস, বহু বছর পরে তওবা করেছে ভুল করার পর। অতএব বীর নোয়াকান্দির মুসলমান, মরণের আগে জিন্দা অবস্থায় যদি তওবা করে নিতে পারো, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই জান্নাতি পরিবেশে বসার কারণে তোমার নাম আমার নাম জান্নাতের গেটে লটকানো থাকবে গো। সেই জান্নাতের মেহমান যারা হতে চাও, আজকের থেকে তওবার নিয়তে দুটো হাত তুলে দেখাও, এই জীবনে আর গুনার কাজ করব না। কারা পারবা তারা দুটো হাত তুলে বলো আল্লাহু আকবার। সোজা করে আসতে বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনায় ঢুকায় দিল। আদম নবীকে আল্লাহ পরীক্ষা করলো, নূহ নবীকে পরীক্ষা করলো, মুসা নবীকে পরীক্ষা করলো নীল নদীর ভিতরে ফালাইয়া, ইব্রাহিম নবীকে পরীক্ষা করলো আগুনের ভিতরে ফালাইয়া, আইয়ুব নবীকে পোকামাকড় দিয়া সমস্ত শরীর খাওয়ায় ফেললো, তারপরও জিহ্বায় পোকা ধরলো। আইয়ুব নবীকেও দিল পোকামাকড় দিয়া পরীক্ষা। ওরে নবীর উম্মতের দল, ইউসুফ নবীকে কূপের ভিতরে ফালায় দিল পরীক্ষা। আল্লাহর গোলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিল পরীক্ষা। তোমরা যারা নবীর উম্মত, আদমের সন্তান, ইব্রাহিম নবীর সন্তান, যুবক, আমাদেরকেও পরীক্ষা করবে। এই পরীক্ষায় যারা পাশ করতে চাও, সব সিদ্ধান্ত ভুল, আজকের একটা সিদ্ধান্ত নাও, আমরা তওবার নিয়তে হাত উত্তোলন করেছি, জীবনে আর গুনাহ করব না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে জান্নাতে ঢুকবো, মালিকের সাথে দেখা করব, জান্নাতে কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর সিনার ভিতরে 114টি সূরা, এই 114 সূরার মধ্য থেকে আমিও ধম সূরা ইউসুফ তেলাওয়াত করেছি। তবে আল্লাহ 114 সূরার মধ্যে 29টা সূরার শুরুতে পিনকোড লাগায় দিছে, 29 সূরার শুরুতে পিনকোড লাগায় দিছেন রে মুমিন, আলিফ লাম মিম আমিন ইয়াসিন কাফ
ফাহা আইন সাদ। এভাবে 29টা সূরা শুরুতে পিন লাগাই দিচ্ছেন গো। এই সূরাগুলোর শুরুর যে হরফগুলো, এই হরফগুলোকে মুফাসসিরিনে কেরাম হরফে মুকাদ্দাত বলেছেন গো। আমি যেই সূরা তেলাওয়াত করেছি ও সূরাটির নাম হলো সূরা ইউসুফ। ইউসুফ নবীর নামে একটি সূরা নাজিল হয়। ইউসুফ নবীর শানে একটা সুন্দর সূরা নাজিল হয়। সেই সূরার থেকে কয়েকটি আয়াত, কয়েকটি হরফ, কয়েকটি লফজ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমি ইউসুফ নবীর ঘটনা বলতে আসি নাই, আমি বাবা ইয়াকুব নবীর ঘটনা বলার জন্য কটিয়াদির ময়দানে হাজির হই নাই। তবে মুসলমানেরা ভালো করে শুনে নাও, ইউসুফ আলাইহিস সালামকে কোন ভাই, কোনজন, কয়জন মিলিয়া ইউসুফের গা ক্ষত বিক্ষত করেছিল। ইউসুফের রক্ত মাখা জামা বাবা ইয়াকুব নবীর হাতে তুলে দিয়েছিল। কিন্তু ইউসুফকে বাবা একটু বেশি ভালোবাসতো গো। ইউসুফের ভালোবাসা সত্ত্বেও সহ্য করতে পারে না। আমরা যারা মালিকের গোলাম ঈমানদার, আমাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে, এই জন্য মাঝে মাঝে পরীক্ষা দেয়। অতএব তোমাকে আমাকে বেঈমানের দল ভেস্কে দেবে, বিভিন্ন সময় তোমাকে আমাকে আঘাত করবে, রক্তে রঞ্জিত করবে। বিশ্ব নবীকেও তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করেছিল। অতএব ইউসুফ নবীকে যারা রক্তে রঞ্জিত করেছে তারা হলো সৎ ভাই, তারা ইউসুফ নবীর আপন নয়। বিশ্ব নবীকে যারা রক্তে রঞ্জিত করেছে তারা বিশ্ব নবীর আপন নয়। আমাদের মুসলমান ওলামায়ে কেরাম আলেমদের গায়ে যারা হাত দিয়েছে তারা মুসলমানের শত্রু, আল্লাহর শত্রু। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ওরে যুবকের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ গো, আমি আল্লাহ যেই কোরআন সুন্দর করে সাজায় দিলাম গো, এই কোরআন কারীমকে আমি আল্লাহ 10টা ভাগ করে দিলাম। 1000 আয়াত কি ওয়াদা সম্পর্কে নাজিল করে দিলাম, 1000 আয়াত কি ভয় প্রদর্শন মূলক নাজিল করে দিলাম, 1000 আয়াত কি ইতিহাস মূলক নাজিল করে দিলাম, 1000 আয়াত কি দৃষ্টান্তমূলক নাজিল করে দিলাম, 1000 আয়াতকে আদেশমূলক নাজিল করে দিলাম, 1000 আয়াতকে নিষেধমূলক নাজিল করে দিলাম। কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াত কি প্রশংসামূলক। তারই মধ্য থেকে আমি সূরা ইউসুফের কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা ইউসুফের শুরুতে 3টা হরফ দিয়েছেন গো। এই 3 হরফকে হরফে মুকাদ্দাস বলেছেন গো। আলিফ দ্বারা মুফাসসিরিনে কেরাম আল্লাহর দিকে ইঙ্গিত করেছেন, লামের দ্বারা জিবরাইল আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করেছেন, রয়ের দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করেছেন। অতএব বিশ্ব নবীর উম্মত হলাম আমরা, আমরাই হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরাই সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতে যাব। কথা বলুন ঠিক কিনা? অতএব বিশ্ব নবীর উম্মতেরা, ও মালিকের গোলামেরা, ও কটিয়াদির মুসলমান মায়েরা বোনেরা, উলামা তুলাবা ফুজালা খুলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাদি গাদি নামাজি বেনামাজি আল্লাহওয়ালা, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, জামাতের ভাই, তাবলীগের ভাই, ও হেফাজতের ভাই, ও চরমুনাই 40 বছর জানেওয়ালা মুসল্লি ভাই, 850 বছর জানেওয়ালা মুজাহিদ ভাই, ও সুরেশ্বর 800 সুরেশ্বর রাজার ওয়াক্তাওয়ান বা কুতুববাগের মুরিদেরা, সব পাগলামি ছেড়ে দাও। আজকের যারা এই ময়দানে বসেছ, তওবার নিয়তে হাত উঠাইছ, আমরা সবাই মদিনার বাগানের লোক। আমার নবীর মত বড় পীর দুনিয়ায় নাই, ঠিক কিনা? অতএব মুসলমানের দল, আল্লাহ তাআলা বিশ্ব নবীর সিনার ভিতরে কোরআন দিয়ে দিল। আল্লাহর নবী মক্কার জমিনে রাতের আধার অন্ধকার হলেই আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা, তোমার আদরের ছোট্ট ভাই
তোমার আমার আদরের ছোট্ট বোন আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন ধরে, কিন্তু বর্তমানে এই 1400 বছরের পর, সেই 1400 বছর আগে সেই কোরআনুল কারীম আজও বাংলার মাটিতে পৃথিবীর মাটিতে বিরাজমান। বিশ্ব নবী রাতের আধার অন্ধকার হলে কোরআন পড়ত। বর্তমান সমাজের যুবক শ্রেণীর ছেলেরাও যুবতী মেয়েরাও আল্লাহর জমিনে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়া ফেসবুকের নজর দিয়েছে, ইমো আর মেসেঞ্জার দিয়া পরকীয়ার প্রেম করে 18 বছরের সেই কন্যা মেয়েটাকে, মাইশা খাতুনকে, কিশোরগঞ্জের মেশকাতের ছাত্রীকে যেই মা হত্যা করেছ, শুনে রাখো মা, তোমার সন্তান জান্নাতের মেহমান হবে গো, আর তুমি হবে তসলিমার মেহমান। কথা বলো ঠিক কিনা? অতএব মা, ওরে বোনরা, যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ ডাক দিয়া বলেন, নিশ্চয়ই দোস্ত হাবিবুল্লাহ, আমি আপনাকে কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। ভালো করে শুনুন নবী গো, আমি নিশ্চয়ই নবী গো আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। অতএব যারা কোরআনুল কারীমকে ধরবা, কোরআনকে যারা পড়বা, তারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবা। হাসরের ময়দানে যারা আল্লাহর সাথে হাসরের ময়দানে সাক্ষাৎ করতে চাও, আজকের থেকে কারা কারা কোরআন ধরবা, কোরআন পড়বা? বিশ্ব নবী রাতের আধার অন্ধকার হলে কোরআন ধরতো, কোরআন পড়তো। অতএব রাতের আধার অন্ধকার হইলে যারা রাত 12টার পরে ইমো আর মেসেঞ্জার আর ফেসবুক দিয়ে বান্ধবীর সাথে প্রেমের আলাপে মগ্ন হও, আল্লাহ নারাজ হয়ে যায়, ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত শুরু হয়। আর যারা ঘরের ভিতরে রহমত নাজিল করাতে চাও, আজকের থেকে কোন মা, কোন বোন, কোন যুবক, কোন ইমানদারেরা আল্লাহর কোরআন ধরবা, কোরআন পড়বা, তারা দুটো হাত তুলে বলো আল্লাহু আকবার। যারা 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 কোরআন পড়বা, যারা যারা কোরআন ধরবা, সোজা করো রে মুমিনের দল, আল্লাহর সাথে যারা দেখা করবা, এইবার আমার আপনার খাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া এমন জোরে একটা ডাক দিবা, আমার আল্লাহর আরশ যেন জমিন যেন গরম হয়, একটা জোরে ডাক দেওয়া যাবে কি আল্লাহ? আরেকটু জোরে বলা যাবে কি আল্লাহ? এই বীরনোয়াকান্দির বীরনোয়াকান্দি খাজা শামসুল উলুম কওমি মাদ্রাসার ছাত্ররা রাতের আধার অন্ধকার হল আল্লাহর কোরআন পড়ে মোহতামিম সাহেব মাহমুদ ভাই একই সাথে আমরা যাত্রাবাড়ি তাফসীর করলাম রে। তাই আল্লাহর বান্দা রাতের আধার অন্ধকার হয়ে গেলে ছাত্র ডাক দিয়া কয়, আব্দুর রহমান বাবা ওঠো গো, আল্লাহর কোরআন পড়ো। ডাক দিয়া কয়, আদিব সাহেব হুজুর ওঠেন। ডাক দিয়া কয়, ও মুহাদ্দিস সাহেব হুজুর ওঠেন গো। ডাক দিয়া কয়, কেরানি সাহেব ওঠেন। রাতের আধার অন্ধকার হয়ে গেছে, শুভেচ্ছা দেখে কাঁদে, এখন আল্লাহরে একটু নিজুম রাতে ডাকেন গো। হুজুরেও যায় নামাজ বিজায়, কত সুন্দর আছি মসজিদ, আল্লাহর কোরআন পড়ে, কোরআন ধরে খাটের কিনারায় কোরআন তেলাওয়াত করে, আর দুনয়নের পানি ঢেলে কান্না করে, মালিক তুমি আমাকে এই করুণার ভিতরে বাঁচিয়ে রাখলাম, আমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায়, আমিও তুমিও হয়ে যেতাম বিদায়। সন্তান বাবার লাশ ধরার মতো, সন্তান বাবার লাশের কাছে যাওয়ার মতো এতটুকু সাহস হারিয়ে ফেলেছিল করুণার ভিতরে। ওরে মুমিনের দল, তোমার আমার সঙ্গের সাথী হবে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আমি আল্লাহ এত সুন্দর কিসসা, এত সুন্দর ঘটনা কোরআনের ভিতরে সাজায় দিলাম। দোস্ত গো, আপনি আপনার সাহাবাদের কি ইউসুফ নবীর ঘটনা শোনায় দেন। আল্লাহর নবী সাহাবাদের কি ইউসুফ নবীর ঘটনা মক্কা মদিনার জমিনে বসিয়া কইরা বরিয়া শোনা দাও। ইউসুফ নবীর ঘটনা শুনে সাহাবারা কান্না করে,
ইউসুফ নবীকে আঘাত করেছে, মেরেছে, প্রহার করেছে, রক্তে রঞ্জিত করেছে। ওরে মুসলমান, তোমরাও যারা কোরআন সিনায় ঢুকাইবা, তোমাকে আমাকে আমার মালিক ভালোবাসে, বেঈমানের দল ভালো না বাসলে কিছুই হবে না, ঠিক কিনা? তোরা ভালোবাসিস না, তোর ভালোবাসা আমাদের দরকার নাই। আমাদের কাবার মালিক আমাদেরকে ভালোবাসে, কারণ হলো আমরা কোরআন ভালোবাসি, ঠিক কিনা? অতএব আল্লাহর নবী ইউসুফ নবীর ঘটনা শোনায় দিলেন গো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ তাআলা আহাদা আশারা দ্বারা 11 সন্তানের দিকে ইঙ্গিত করেছেন, শামসার কমর দ্বারা চন্দ্র সূর্যের দিকে ইঙ্গিত করেছেন। ওরে নবীর উম্মতের দল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইয়াকুব নবী। ইয়াকুব আলাইহিস সালামের থেকে 9 সন্তান, আগের প্রথম ঘরের 9 ছেলেরা ইয়াকুব নবীর থেকে পরামর্শ নিয়া বাবার থেকে আদর্শ হাত দিয়া ডাক দিয়া আব্বা জানবো, আমাদের সঙ্গে আজকে ইউসুফকে একটু খেলার জন্য ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে বাবার থেকে পরামর্শ নিয়ে ইউসুফকে খেলার জন্য ওই কেনানের মরুভূমির ভিতরে নিয়ে গেল। সন্ধ্যাবেলা সৎ বাইরা 9 জনে মিলিয়া আঘাত করতে করতে ইউসুফকে রক্তে রঞ্জিত করলো। জামাটা রক্তে রঞ্জিত জামাটা খুলিয়া ইউসুফ নবীর গায়ের জামাটা খুলে ফেললো। আল্লাহ তাআলার আরশ গরম, হে জিবরাইল, আমার নবী ইউসুফের বয়স হলো 12 বছর। ইউসুফকে ওরা ভাইরা মিলিয়া আঘাত করেছে, রক্তে রঞ্জিত করেছে। ওর বাবা ইয়াকুব নবীর থেকে ওরা খেলার কথা বলে নিয়ে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, তোমাকে আমি আল্লাহ 60,000 পাকা দান করলাম, পর দান করলাম। আমার ইউসুফকে যেন ওরা আঘাত করিয়া পানিতে না ফেলতে পারে, কূপে না ফেলতে পারে। তুমি তাড়াতাড়ি অতি দ্রুত অতি গতিতে তাড়াতাড়ি ওই কূপের ভিতরে তোমার 60,000 পর দিয়া পাকা দিয়া কূপকে বেষ্টন করে দাও। ইউসুফকে ফেললেও যেন ইউসুফের গায়ে একটা ফোঁটা পানিও না লাগে গো। জিবরাইল আলাইহিস সালাম কূপের কিনারায় আসলো গো। আল্লাহ তাআলার কুদরতি পাওয়ারে ইউসুফ নবীর হেফাজতের জন্য আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের ভিতরে ঢেলে দিল, আল্লাহ তাআলার সেই জিবরাইল আলাইহিস সালামের ডানা বিস্তৃত পাখার উপরে ইউসুফ নবী শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছিল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এইবার কিশোরগঞ্জের মুমিন বলো গো, ইমানদারের হেফাজতের মালিক কি? তোমার আমার হেফাজতের মালিক আল্লাহ, ইউসুফ নবীর হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত ইউসুফ নবীর ঘটনা বলতে আছি না, আজকে সিদ্ধান্ত নিতে হবে কারা ইউসুফের গায়ে আঘাত করেছো, কারা বিশ্ব নবীর গায়ে আঘাত করেছো, কারা মুসা নবীকে নীল নদে ফেলিয়েছিল, কারা ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, কারা উলামায়ে কেরামদেরকে তৈলের ভিতরে, সাহাবাদেরকে তৈলের ভিতরে ফেলেছিল। আমরা সেদিনের কথা ভুলি নাই। ইউসুফের রাজ দরবারে সব বেঈমানদের তেরান আনার জন্য হাজির হতে হয়েছে। অতএব বিশ্ব নবীর রাজ দরবার হবে জান্নাতের ভিতরে। তোমরা যারা নবীর গায়ে আঘাত করেছো, আলেমদের গায়ে, সাহাবাদের গায়ে, অতএব জেনে রাখো, আরশের নিচে যদি ছায়া পেতে চাও, এখনো তওবা করিয়া আলেমদের কাছে মাপ চেয়ে নাও। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তোমরা কুকুর হতে পারো, আমরা কুকুর নয়, আমরা সাহাবারা কুকুর নয়। আল্লাহর নবীও কাউকে আঘাত করে নাই, সাহাবারা কাউকে আঘাত করে নাই। যতই আঘাত করেছে আমার
আমার নবীও সব কাফেরদেরকে কাফেরদের জন্য দোয়া করেছে, মোচন দিয়েছে, বিভিন্ন পরামর্শ দিয়েছে। কিন্তু আমরা যদি কামড় দেওয়া শুরু করি, বাংলার জমিনে ইসলাম থাকবে না, রাখবে না। যেই টাকলা বলেছ তোর জায়গা বাংলার মাটিতে হয় না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া দরকার, মন্ত্রিত্বের পদ কেটে দিয়েছে, অতএব তিনি বাংলার মাটির থেকে মাথা ঘুরে বাংলা ছাড়া হয়েছে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ওরে যুবকের দল, আল্লাহর গোলাম, এই সাহাবারা যেমনি বাবা নবীর ডানে বামে সামনে পিছে কষ্ট করেছে, তোমরা যদি নবীর উম্মত হয়ে থাকো, বাংলার উলামা তোলামা পীর মাশায়েখ যদি তোমাদেরকে এই কোরআনের আন্দোলনে ডাক দেয়, বিশ্ব নবীর সম্মান নিয়ে যদি কেউ কটূক্তি করে গো, এদের কটূক্তির বিরুদ্ধে যদি আন্দোলনে ডাক দেয়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যদি ডাক দেয়, কারা কারা মাথার পাগড়ি কোমরে বেঁধে আল্লাহ ওয়ালাদের সাথে সারা দিবা, তারা এবার দুটো হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মসজিদের অবস্থান, হাজারো মাদ্রাসার বাসস্থান। ওরে মুমিন মুসলমান, এই এলাকার মোতামেম হবে এমপি, এই এলাকার মসজিদের ইমাম হবে মেম্বার, খতিব সাহেব হবে চেয়ারম্যান, হযরতে আবু বকর ওমরের মতো তেরান বাড়িতে বাড়িতে দিয়ে আসবে। টেনশনের কিছুই নাই। আল্লাহর বদলে মেম্বার সাহেব যখন খতিবের মেম্বারে বসিয়াও, চেয়ারে বসিয়া যখন চেয়ারম্যান সাহেব কথা বলবে গো, এই দেশের লুচ্চা বদমাশ মিন্নি পরিমণি তসলিমা সহ যারা পরকীয়ার প্রেম করে ধরা পড়ো, বাংলার মাটিতে জেনার কতল করা হবে। জেনা যারা করে মক্কা মদিনার মাটিতে গর্দান কেটে ফেলে। ইসলাম যদি কায়েম হয়, সব লুচ্চামি বাটপারি সিটারি সব বন্ধ হয়ে যাবে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যুবক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের কিনারায়, কূপের ভিতরে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আর রক্তমাখা জামার সৎ ভাইরা ইয়াকুব নবীর ছেলেরা 9 জন মিলিয়া ডাক দিয়া কয়, আব্বা জানবো ইউসুফ রে বাগে খেয়ে ফেলেছে। বাবা ইয়াকুব নবী ডাক দিয়া কয়, আমার বাবা ইউসুফের বয়স 12 বছর, ওরে কি জামা খুইলাই বাগে খাইল? এমন বাঘটা কোথায় গেল? এমন বাঘ কোথায় গেল? আল্লাহর বান্দা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গেল। ও বীরন কান্দির মুসলমান যুবক যুবতীরা রে, তোমার বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করলো, এই কিশোরগঞ্জ কটিয়াদির খেতে খামারে ভ্যান গাড়ি চালাইয়া দোকানদারি করিয়া, ঢাকার বনানী গুলশান উত্তরায় মিরপুরে সদরঘাটে চকবাজারে বিভিন্ন জায়গায় কুলিগিরির মজুরি কাজ করিয়া 500-1000 টাকা সারা মাস পয়সা 10,000 15,000 টাকা উপার্জন করিয়া সব জমা করিয়া তোর জন্য লেখাপড়ার জন্য টাকা পাঠাইলো। বাবা আজকের করোনা চলে গেল, স্বার্থে বাগাত লেগেছে। বাবাই টাকা পয়সা দেয় না, বাবাই তো তোমার জন্য একটু বাসস্থানের জায়গাও করে দিয়েছে। তবে বন্ধু, তোমার বাবার জন্ম থেকে মাথায় নিয়ে তোমার মানুষ করা পর্যন্ত তোমাকে বহুভাবে সাহায্য সহযোগিতা করেছি। আর তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়াও তোমার মা তোমার জন্য আজও পর্যন্ত না খেয়ে ভালো তরকারি টুকু রেখে দেয়। এই মাকে শীতের কালে ভুলে গেছো, আব্বা জানকে ভুলে গেছো রে ভাই। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী ইউসুফের মায়ায় কানতে কানতে চক্ষু অন্ধ হয়ে গেল। ইউসুফের বাবা ইয়াকুব নবী ইউসুফের ভালোবাসা আজও ভুলতে পারে নাই। ওরে কটিয়াদির মুসলমান, তুমি যেই দলের লোক হও না কেন, তুমি যেই গোত্রের লোক হও না কেন, তুমি ইসলাম ধর্মের হও, তুমি হিন্দু ধর্মের হও, খ্রিস্টান ধর্মের হও, তুমি যেই জাতি হও না কেন,
তোমার বাপ মা যদিও বিজাতি হয় না কেন, ধর্মের লোক না হও, কিন্তু সন্তান তোমার জন্য তোমার মা বাবার কলিজা কেটে তোমাকে আমাকে খাওয়ায়। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী কান্দে কান্দে চক্ষু অন্ধ গো। আল্লাহর নবী ইয়াকুব নবীর কান্দে কান্দে চক্ষু অন্ধ। তোমার বাবা আমার বাবা কটিয়াদির মাটিতে কান্দে কান্দে বাবাই বৃদ্ধ হয়ে গেল। 20 বছর 21 বছর হয়ে গেল, বাবা মার খবর নিলা না। এত টাকা বিদেশের বাড়ি কামাই করেছো, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের যে পকেট নাই। যেই ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করেছো, যেই ছেলের জন্য বাড়িঘর করেছো, আজকে তোমাদের মাঝে বলিয়া যান, যুবকরা রে 3 দিনের জন্য একটু মইরা দেখো, 3 দিনের জন্য কবরে ঘুমায় দেখো। আদরের ছেলে, আদরের মেয়ে, আদরের বিবি, আদরের ভাই, আদরের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর কেউ কবরের কিনারায় যাবে না। অতএব বোঝা গেল আমার আপনার কাবার মালিক আল্লাহ ছাড়া কেউ আপন নয়। তবে আল্লাহকে পাইতে হলে রে বাজান, 1 নম্বরে তওবা করেছো, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত চালু করেছো, 3 নম্বরে দুনিয়ার ভিতরে সব পীরের পীর হলো মা বাবা। আল্লাহ আল্লাহর রাসূলের পরে দুনিয়ার ভিতরে হলো মা বাবা। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী কাঁদতেছে বাবার জন্য। বাবা ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। সব শেষে অনেক বড় লম্বা ঘটনা। ইউসুফকে কূপের ভিতরে ফেললো বণিকের দল। ব্যবসা করতে সিরিয়ার দিকে যাবে, মিশরের দিকে যাবে। তবে এই বণিকের দল কূপের ভিতর থেকে ইউসুফকে পেল পানির পরিবর্তে মিশরের বাজারে উঠাইল। মিশরের আজিজের মেসরে তেনার বিবিকে নিয়ে গোলাম করায় করার জন্য মিশরের বাজারে উপস্থিত হলো। 12 বছরের সন্তান ইউসুফকে কিনে নিল, লেখাপড়া করাইয়া মিশরের অর্থমন্ত্রী বানায় দিল। আজিজ মেসর হলো প্রধানমন্ত্রী, আর ইউসুফ নবী হলেন অর্থমন্ত্রী। ডাক দিয়া মিশরের বাদশা আজিজ মেসর, দুর্ভিক্ষ লেগে গেল কেনান মিশর, সব জেলা থানা বিভাগ উপশহর বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন প্রদেশে দুর্ভিক্ষ লেগে গেল। সব শেষে বনিয়ামিনের বাবা ইয়াকুব নবী, তেনার সন্তান ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর সন্তানেরা, আগের সংসারের 9 ছেলেরা তেরান আনার জন্য মিশরের আজিজ মেসরের রাজদরবারে হাজির। কিন্তু আজিজ মেসরের রাজদরবারের অর্থমন্ত্রী হলো ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী। ইউসুফ নবী ডাক দেয়া কয়, গেটের দারোয়ানেরা দেখ, ওই যে 9টা সন্তান দেখা যায়, এক কালারের, এক ডিজাইনের, এক রঙের, বাড়ি কই, ঘর কই, নাম কি বলো? ডাক দেয়া কয়, তোমার বাবার নাম কি? ইয়াকুব নবী। হ্যাঁ আমার বাবার নাম ইয়াকুব নবী। তোমরা কয় ভাই? কয় 11 ভাই। ডাক দিয়া কয়, তোমাদের ভাইদের মধ্যে কে বেঁচে আছে, কে মরে গেছে? ডাক দিয়া কয়, আমাদের একটা ভাই ছিল ইউসুফ নামে, ওকে বাঘে খেয়ে ফেলেছে, মরে গেছে। আল্লাহর আরশ গরম। ইউসুফ নবীর অন্তরটা কত বিখ্যাত, অন্তরটা নরম, চোখের পানি দরদর করে পড়তেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিল, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, ইউসুফ মনে হয় 12 বছরের সন্তান, সেখান থেকে কত বিখ্যাত আঘাত খেয়ে মিশরের আজিজ মেসরের বাসায় বসিয়া লেখাপড়া করে অর্থমন্ত্রী হইল। ইউসুফের বাবা ইয়াকুব নবীর 9 ছেলেরা তেরা নানার জন্য আজিজ মেসরের রাজ দরবারে হাজির। ডাক দিয়া ওদের আসতে দাও, ইউসুফ তোমার জবান বন্ধ রাখো, কথা বলার সময় হয় নাই। মুসলমান আল্লাহর গোলাম বিশ্ব নবীর উম্মতেরা, আমাদের কথা বলার সময় হয় নাই, জিহাদের ডাক আসে নাই, এখনো নবীর মতো আঘাত খেতে হবে, রক্ত যাবে, জীবন যাবে, তারপরও ইসলামের বিরুদ্ধে আমরা অবস্থানে যাব না, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা যাবে আমরা তাদের বিরুদ্ধে যাব, তবে কাউকে আঘাত করে না, মুখের ভালোবাসা দিয়ে, বিশ্ব নবীর ভালোবাসা দিয়ে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আজিজ মিসরের রাজদরবারে
ইয়াকুব নবীর 9 ছেলে হাজির। ইউসুফ নবী বুঝতে পেরেছে এই ছেলেরাই তো আমার সৎ ভাই, যারা আমাকে 12 বছরের সময় আঘাত করে কুপে ফেলেছিল। আপনাদের এই মজলিসে অনেকের আব্বা জান নাই, অনেকের মা নাই। আপনাদের মাঝে আমার প্রাণ প্রিয় মাহমুদ ভাই, তিনিও দেখেছে আমার 100 টাকাও ছিল না যাত্রাবাড়ি পড়া অবস্থায়। এই মজলিসেও অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। ওরা কিসের গন্ধের কটিয়াদির বীর নয়াকান্দির মুমিন মুসলমান মায়েরা বোনেরা যুবক, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত ওই সৎ ভাইদেরকে তেরান দেওয়ার জন্য প্রস্তুতি নিল। অর্থমন্ত্রী ইউসুফ নবী একটা জামা উপহার দিল, যাও তোমার বাবা অন্ধ হয়েছে ইউসুফের জন্য, এই জামাটা যদি তোমার বাবার নাকের কাছে ঘেরান নাই, তোমার আব্বা জানের অন্ধ চক্ষু ভালো হবে। আসতে বলা যাবে কি সুবহানাল্লাহ? দিতে দেরি হলো, অন্ধ চক্ষু ভালো। এই জামার থেকে ইউসুফের ঘেরান ইয়াকুব নবী পেল, মনে মনে অন্তরে শান্তি পায়। আর একটা শর্ত দিছে, তোমরা দ্বিতীয় সপ্তাহে যদি তেরাম নিতে আছো, তোমার ছোট ভাই বুনিয়ামিনকে না নিয়ে আসলে কিন্তু তেরাম দেওয়া হবে না। আল্লাহর বান্দারা, এই নয় ভাই দ্বিতীয় সপ্তাহে তেরাম নিতে আসতে বাবার কাছে ডাক দিয়া আব্বা জান, ইউসুফ নবী আর বুনিয়ামিন আপনার প্রাণের সন্তান, অতএব ইউসুফ মরে গেছে, বুনিয়ামিনকে যদি না দেওয়া হয় আজিজ মিসরের রাজপ্রাসাদ থেকে তেরাম দিবে না। আপনি বাজান বুনিয়ামিনকে আমাদের সাথে দেন। আমার বাবা ইউসুফকে মেরেছো, এবার বুঝি বুনিয়ামিনকেও মারার ষড়যন্ত্র করতেছো। না বাবা জান, মারবো না, বেঁচে থাকতে হলে আমাদের সাথে বুনিয়ামিনকে দিতে হবে। দিয়া দিল। দ্বিতীয় সপ্তাহে আসলো মিশরের বাদশা আজিজ মিসরের অর্থমন্ত্রী ইউসুফ নবী। ওরা সৎ ভাইরা 9 জনে জানে না ইনি কি আমাদের ভাই নাকি কি নাকি কিছুই জানে না। দ্বিতীয় সপ্তাহে ডাক দিয়া কয়, তোমার ভাই ইউসুফ কি বেঁচে আছে না মরে গেছে? ডাক দিয়া কয় মরে গেছে। ডাক দিয়া কয় তোমার নাম কি? কয় আমার নাম বুনিয়ামিন। 10 ভাই মিলে দ্বিতীয় সপ্তাহে তেরান নিতে আসলো। ডাক দিয়া কয়, গেটের দারোয়ান, বুনিয়ামিনকে রাখতে হলে কি পদ্ধতি দরকার বলো? ওরে অর্থমন্ত্রী, আপনার হাতের স্বর্ণের পেলা বুনিয়ামিনের বস্তার ভিতরে দিয়া ওকে চোর বানায় রাখবো। শেষ পর্যন্ত চেক করিয়া বুনিয়ামিনের ভান্ডে স্বর্ণের পেলা পাওয়া গেল। ওরে ইয়াকুব নবীর ছেলেরা, তোরা বুঝি চুরি করার জন্য মিশরের এই যে আজিজ মিসরের রাজবর দরবারে হাজির হয়েছ, তোর ভাই বুনিয়ামিনকে রেখে দিলাম। তোর বাবা ইয়াকুব নবী যতক্ষণে না আসবে ততক্ষণে তোদের ভাই বুনিয়ামিনকে ছাড়া হবে না। কান্তি কান্তি তিরান নিয়ে বাড়ি হাজির। এবার ডাক দিয়া গায়, আব্বা জান আপনার ছেলে বুনিয়ামিন চুরি করেছে, স্বর্ণের পেলা রেখে দিয়েছে চোর বানিয়ে। আপনি যতক্ষণে না যাবেন মিশরের বাদশার রাজ দরবারে, অর্থমন্ত্রী বলে দিয়েছে তোমার বাবা ইয়াকুব নবীকে যতক্ষণে না নিয়ে আসবা তোমার ভাইকে ছাড়া হবে না। তৃতীয় সপ্তাহে বাবাকে নিয়ে গেটের কিনারায় হাজির। আব্বা জান একবার তাকায় অর্থমন্ত্রীর দিকে, আর একবার তাকায় সৎ ছেলে 9 জনের দিকে। আবার অন্তরে টেনশন, বুনিয়ামিন সন্তান কোথায়? মনের ভিতরে আঘাত কাটলো। কত বিখ্যাত অন্তর বাবা ইয়াকুব নবী কান্দে আর কই। তোরা কি জিজ্ঞাসা করছো এই ছেলেটার নাম কি? ডাক দিয়া আব্বা জান না, আমার বাবা ইউসুফের মতো দেখাচ্ছে। গেটের ভিতরে চোখের পানিতে দহার। এই কটিয়াদির জমিনে কত বাবা মৃত্যু হয়ে গেল, সন্তান বিদেশের বাড়ি করুণায় আক্রান্ত হয়ে মারা গেল, কত সন্তান করুণায় এই ইতালি সৌদি বিভিন্ন দেশ থেকে আজও আসতে পারে নাই।
অনেকে জেলখানার আসামি হয়ে মৃত্যু হয়ে গেল, বাবা মাও কবরে চলে গেল রে ভাই। তোমার বাবার বাজার আনতে মনে থাকে না, তোমার মায়ের তরকারিতে নুন দিতে মনে থাকে না। অতএব এই মা বাবা কার দুনিয়ায় নাই, কার মা বাবা বেঁচে আছে রে ভাই। এই মাদ্রাসার কত ছাত্র এতিমের মতো বন্ধ হয়ে গেলে মাদ্রাসার গেটের দারোয়ানের কাছ থেকে ছুটি নিয়ে যখন বাড়ির দিকে যায়, সব ছেলেরা গেটের কাছে ভিড় জমায়, আব্বা জান আসবে, আব্দুর রহমানকে নিয়ে বাবাই বাড়ি যাবে। আয় আয় বীরনকান্দির ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, আজকের দেখবো আল্লামা মাহমুদ ভাইকে তোরা ভালোবাসো বেশি নাকি তোর বাবা জন্মদাতা আব্বাকে বেশি ভালোবাসো? ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। ও কটিয়াদির যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসার বন্ধুরা, এইবার তাকিয়ে দেখবা বীরনকান্দির ছাত্ররা মোহতামিম সাহেবকে বেশি ভালোবাসে নাকি তুমি জন্মদাতা বাবা তোমাকে বেশি ভালোবাসে? এইবার দেখতে চাই বীরনকান্দির ছাত্ররা তোরা কই? তাড়াতাড়ি স্টেজের কাছে 5 সেকেন্ডের ভিতরে আসবি রে যুবক ছেলেরাও। ও বীরনকান্দি কওমি মাদ্রাসার ছাত্ররা, যদি কাসেম নানুতুবির মতো হইতে চাও, আল্লামা মাহমুদ ভাইয়ের হাত পায়ে ধরিয়া দোয়া যারা নিবি যুবক ছেলেরা, আজকের এই মাদ্রাসার ছাত্রদের পায়ে হাত রেখে বলবো, ছাত্ররা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই দেওবন্দ মাদ্রাসায় গাড়ি নিয়ে ছাত্রদের ট্রেন স্টেশন থেকে মাদ্রাসায় নিয়ে আসতো, আবার সকাল হলেই বুখারীর দরজ দিত। ডাক দিয়া কয়, কুলি খুলছিলাম, এই লোকই তো আমার গাড়ি বস্তা নিয়ে মাদ্রাসার গেটের কাছে এনে দিল। সেই কাসেম নানুতুবির দোয়া যারা পেতে চাও, কাসেম নানুতুবির মতো যারা হইতে চাও, তালবে আলিমের দল মাহমুদ ভাইয়ের পাও দরিয়া কারা কারা দোয়া নিবি? ছাত্ররা এই মাদ্রাসার ছাত্ররা কই একটু দাঁড়ায়া যাও, কই তোমরা গেলা কোথায়? আল্লামা মাহমুদুল হাসান শাহ হুজুরের পাও ধরিয়া আমরা কান্দাম, বসুন্ধরার আব্দুর রহমান শাহ হুজুরের পাও ধরিয়া কান্দাম, সরমনার ফজলুল করিম রহমাতুল্লাহর পাও ধরিয়া কেঁদেছি। অতএব আজকে দৌড় দিয়া 1 2 3 সেকেন্ডের ভিতরে হুজুরের পাও ধর, এখনই ধর, তাড়াতাড়ি ধর। ছাত্ররা কেউ মারুম যাইবা না, টেবিলটা সরায়া ফেলো। আল্লাহর গোলামেরা দেখো, বীরনকান্দির মুসলমানেরা, ও কটিয়াদির যুবকেরা, তোমরা স্কুলে পড়ো আর এরা মাদ্রাসায় পড়ে। দুধ ছাড়ান দিছে 3 বছর 5 বছর 7 বছর 10 বছর 15 বছর 20 বছরের ছেলেরা মাহমুদুল হাসান ভাইয়ের পাও ধরিয়া তোরা কান্দল নবী, চোখের পানিতে ইউসুফ নবীর বাবার মতো তোদের চোখের পানি আজকের ফেলে ফেলবি, ফেলায় কানবি, কান্দনের আওয়াজ যেন মদিনায় চলিয়া যায়। ও বীরনকান্দির ছাত্ররা, হুজুরের পাও ধরিয়া কান্দুল্লাহ। দেখো কটিয়াদির মুসলমানেরা, দেখো হুজুরের কেমনে ধরিয়া, পারলে হুজুরের বুকের লাগে বুকটা লাগায়া ফালা, দেখ আল্লাহ দেখবে আরে কবুল করিয়া ফালাইবে। ও যুবকরা তাড়াতাড়ি আসো, আয় যুবকরা তাড়াতাড়ি বসো গো, ময়দান থেকে বসিয়া যাও, তাড়াতাড়ি নিচে নামিয়ে বসিয়া যাও। হুজুরে দোয়া দিয়ে দেশে, তাড়াতাড়ি বসো, নিচে নামো। এইবার দেখতে চাই ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে পাগল, আর মোহতামিম সাহেব হুজুর ছাত্রদের জন্য কাঁদতে কাঁদতে পাগল। আল্লাহ আমি কিছুই রেখে যেতে পারি না। আমরা যেই মাদ্রাসায় পড়েছি, আল্লামা আব্দুর রহিম আল মাদানী হুজুর যেই মাদ্রাসায় পড়ুক না কেন, তেনাদের ওস্তাদের দোয়ায় তিনি বড় হয়েছে। যুবক
শত শত ছেলেরা আগে ভিড় করে দেখতেছ, আজকের এই ময়দানে দেখতে চাই বাবা ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। তোমার বাবা তোমার জন্য কিশোরগঞ্জ বাস টার্মিনালে 70টা টাকা দিয়া তোমার এই গেলে ওই গেলে চুম্বন দিয়া কন্ট্রাক্টর হেল্পারকে বলে দেয় বাজারে আমার ছেলে বসুন্ধরায় পড়তে যায়, আমার ছেলে যাত্রাবাড়ি ফরিদাবাদ যায়, আমার ছেলে মাদারীনগর মাদ্রাসায় যায়, আমার ছেলে বাড়িধারা মাদ্রাসায় যায়, আমার ছেলে চরমুনাই যায়, আমার ছেলে হাটাজারি পটিয়ায় যায়। ওরে একটু ঠিক মতো স্টেশনে নামা দিয়া আল্লাহর গোলাম যুবক ভাই, আমাদের উস্তাদের বন্ধের সময় সব ছেলেদের মাথায় মশা দিয়া দোয়া দেয়। যেই ছেলেটার বাবা নাই একবার তেরাঙ্গের কাছে যায় আর একবার ওস্তাদের কাছে আসি, একবার গেটের কাছে যায় আর একবার রুমে ভিতরে যায়, তেরাঙ্গের উপরে মাথাটা নিচের দিকে দিয়া কান্না করে আর বলে মালিক আমি আব্দুর রহমানের বাবা নাই, বাড়িতে মাও নাই। ও যুবকের দল কিশোরগঞ্জের মুসলমান কুদিয়াতির ইমানদার ও যুবককে হাতে পায়ে ধরিয়া বলবো আজকের এই মাহফিল ময়দানে কার কার বাবারে কান্দাইতে কান্দাইতে কবরের ঘুম পড়ায় দিছে, আর কার কার বাবা মা বেঁচে আছে জানি না। আজকের যারা বাবার দোয়া নিতে চাও আজকে আগেই দেখে নিলা বীর নোয়াকান্দির মাদ্রাসার ছাত্ররা উস্তাদদের কেমন ভালোবাসে। তোমার জন্মদাতা বাবারে তুমি কি বেশি ভালোবাসো, না তোমার বাবাই শুধু তোমার জন্য মাথার গাম পায়ে ফলায় কামাই করে ওই ঢাকার বনানী গুলশান বসুন্ধরার গেটের নিচে চক্ষুগুলো কুকুর মতো লাল হয়ে যায়, বাড়িওয়ালা ডাক দিয়া কয় গেটের দারোয়ান আরামের ঘুম ঘুমাও, বেতন দেয় তোরে কি এই ঘুমানোর জন্য? সেই 5,000 টাকার বেতন পাইয়া তোমারে আমার স্কুলে কলেজে পড়ায়, বাড়িঘর করিয়া দেয়, বিবাহ শাদী করায় দেয়। এ বুইনেরা যারা মায়ের বুকে সিনে আঘাত দিছো, বাবার বুকেও সিনে আঘাত দিয়েছো, এই বীর নোয়াকান্দির মাদ্রাসা মাঠ থেকে বাড়ি বাবা যাওয়ার আগেই আব্বুরে আব্বু করে ডাক দিবি রে বোন। যদি ভালো স্বামী পাইতে যাও, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, আজকের এই ময়দানে ইউসুফ নবীর সাথে বাবা ইয়াকুবের সঙ্গে দেখা হবে, একটু পরেই দেখা করে দেওয়া হবে। তার আগে আমি দেখতে চাই কোন কোন যুবক ছেলে আব্বুকে নিয়ে মাহফিলে আসছো, তারা একটু হাতটা তুলে দেখাও। কার কার বাবাকে নিয়ে মাহফিলে আইছো, তারা এবার হাতটা তুলে দেখাও। কার কার বাবাকে নিয়ে মাহফিলে আইছো রে যুবক? এত হাজার হাজার প্যান্ডেলে যুবক যাদের বাবাকে নিয়ে মাহফিলে আইছো, এবার দাঁড়া যাও। কে পারবে রে যুবক দাঁড়াতে? দাঁড়ায়া যাও, দেখবো 100 যুবক চাই। এই যে দাঁড়াইছে, ওই যে দাঁড়াইতেছে স্কুল কলেজের ছেলেরা। তোমরা গেলা কোথায়? তোমার বাবা বুঝি তোমার জন্ম দেয় না? সব জায়গায় তো তালবে আলিমরা দাঁড়ায়। কেন তোমার কি হয়েছে? তোমার বাবা কি তোমাকে প্যান্ট কিনে দেয় নাই? তোমাকে টাইকা কিনে দেয় নাই? তোমাকে কি বাজারের শার্ট কিনে দেয় না? আজকের বাবার যারা দোয়া নিবা তারা এখন দাঁড়ায় যাও। টাইম হলো 3 সেকেন্ড। কে পারবা বাবার কাছে যাইতে গো? পারলে বাবার কাছে যাইয়া বাবারে কোলে লইয়া দাঁড়ায় যাও। আল্লাহ তুমি দেখে নাও, ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফের সাথে গোলাগুলি করবে গো। স্পেশাল বাড়ি দেবে অর্থমন্ত্রী ইউসুফ নবী বাবাকে। তোমরা যারা ময়দানে বসছো, বাবার সিনার লগে যারা সিনা লাগাইবা, আল্লাহর জান্নাতে বিশ্ব নবী তোমাদের জন্য বাড়ি বানিয়ে রাখছি। আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে। বিশ্ব নবী তোমাদেরকে বাবার বুকের সাথে বুক লাগানোর কারণে
আল্লাহর জান্নাতটা দেখায় দিবে। তোমার বাবার যারা দোয়া নিবা এইবার কদম বাড়ায় বাবার কাছে যাও। কে পারবা বাবার কাছে কদম দিয়া যেতে? তারা কদম দিয়া ডানে বামে সামনে পিছনে তাকায় দেখো সন্তান বাবার কাছে যাও, তাড়াতাড়ি যাও, টাইম দিলাম 3 সেকেন্ড। ওই যে ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে দৌড়ায়, এই যে স্কুলের ছেলেটাও বাবার কাছে যায়। আর কে পারবি যুবক, দৌড়ে যাও, তাড়াতাড়ি আব্বা জান ছেলেরে ডাক দাও। বাবার বুকের লাগে বুকটা লাগাইয়া এমন ধরে হাউ হাউ করে কাঁদবে রে যুবক, দেখ স্টেজের সামনে বাবাও কান্দে, সন্তানও কান্দে। আর কে পারবা বাবার সিনার লাগে সিনা লাগাইতে? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু মায়ের কলিজা আঘাত দিছো, বাবার কলিজা আঘাত দিছো রে যুবক। জান্নাত পাবা কিনা আমি জানি না, আজকের বাবার বুকের লাগে বুক লাগায় দোয়া নাও। বাবা তুমি সন্তানের কপালে চুমা দিয়া দাও, সন্তান তুমি বাবার পাও ধরিয়া ক্ষমা নাও। আজকের বাড়িতে যাইয়া বাসায় যাইয়া কোন কোন যুবকেরাও মা বাবার হাত ধরে দোয়া নিবা, তারা দুটো হাত তুলে বলে দাও আল্লাহু আকবার। সোজা করো, সোজা করো, সোজা করো। কাবার মালিক আপনি তাকায় দেখেন আপনার গোলামেরা মা বাবার সাথে বেয়াদবি করবে না, হাতটা নামাও। এবার ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম গেটের কিনারায় সন্তান অর্থমন্ত্রী ইউসুফকে দেখে কান্না করল। বাবারে ডাক দিয়া কয় আব্বা জান, আমার মালিক ভাইদের সাথে কথা বলতে এই 3 বার দেখা হয়েছে, 3 বার নিষেধ করেছে, আপনি আসছেন গো। আব্বা জানের সাথে এবার সন্তান ইউসুফের সাথে কথোপকথন হতে লাগলো। তোমরা যারা বিশ্ব নবীর উম্মত, আদম নবীর সন্তান, ইব্রাহিম নবীর সন্তান, তোমাদের সাথে আল্লাহর নবীর সাথে হাসরের ময়দানে দেখা হবে। কবে দেখা করবা? যারা দেখা করতে চাও আজকের থেকে নামাজ রোজা হজ যাকাত আদায় করবা কারা? তারা দুটো হাত তুলে বলো আল্লাহু আকবার। আল্লাহর সাথে যারা দেখা করবা তারা দুটো হাত তুলে বলো আর জীবনে নামাজ রোজা হজ যাকাত বলবো না, ছাড়বো না। তারা এবার বলো আল্লাহ। আরেকটু আস্তে বলা যাবে কি? আল্লাহ। আরো আস্তে ডাক দিয়া বলো আল্লাহ। আর একটু জোরে শেষ সময় ডাক দেন আল্লাহ। মুসলমানের দল জীবনে কত জায়গায়, কত ডিস্ট্রিক্টে, কত এলাকায় গ্রামে ঘুরলাম, কিন্তু আমি কবে দেখা পাবো? মালিকের পাইলাম না দেখাও। তবে মাওলার দেখা যারা পেতে চাও, মাওলার কোরআনের সাহায্য সহযোগিতা করে নাও। ওরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, নিয়ত করেছো আল্লাহর নবী বলেন গো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত করেছি তওবা করলাম আর গুনাহ করব না। নিয়ত করেছি কোরআন ধরব, কোরআন পড়ব আর কোরআন ছাড়ব না। নিয়ত করেছি মা বাবার সাথে বেয়াদবি আর করব না। নিয়ত করেছি আজকের থেকে নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে করব। নিয়ত করেছি আল্লাহর কোরআনের জন্য সাহায্য করব। আল্লাহর কোরআন হেফাজত করবেন আল্লাহ, কিন্তু কোরআন দেখা শোনার দায়িত্ব হলো আল্লাহর গোলামদের। কথা কোন ঠিক কিনা? এবার যারা আওয়াজ দিবে না, আওয়াজ ছোট রাখবে, মনে করবো এরা মন্দিরের ভক্ত, এরা হইল গির্জার ভক্ত, এরা হইল টাকলার ভক্ত। আর যারা কোরআনের ভক্ত, কোরআনের পাগল, তারা আওয়াজ তুলে বলো আল্লাহর কোরআন এই জমিনে দরকার আছে না নাই? আরেকটু আস্তে বলা যাবে কি আছে না নাই? আল্লাহর কোরআনের গায়ে যারা আঘাত করবে, আল্লাহর কোরআনের গায়ে যারা প্রসাব করবে, আল্লাহর কোরআন নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর গোলামেরা ওই বেঈমানকে জিন্দা কবর দিবে। কথা কোন ঠিক না? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হাঁ কই আসছে বাতিল তো কাঁপছে, হাঁ কই আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে আনবো মোরা জয়ের মালা। ঠিক কিনা? আরো আসতে বলো ঠিক কিনা?
পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়। আস্তে কইলা কেন? কপাল তো এমনি অন্ধকার হয়ে গেছে, ঠিক কিনা? অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়। কোরআনের সাথে বেদুবি করলে তোমারও বন্ধু সারা নাই, ঠিক না? আমরা সবাই এক হয়ে যাই, আমরা সবাই এক হয়ে যাই। কোরআনের সৈনিক কারা কারা? আল্লাহু আকবার। হাতে লারা দিয়া বলো আল্লাহ, হাতে লারা দিয়ে বলো আল্লাহ। আরেকটু ধ্বনি মারা যাবে কিনা? আরে তাকবীর। ভাই না আরেকটু আসতে বলো, নারে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, সঙ্গীত বলবো, তবে সঙ্গীতের আগে নিচের বইটা, সঙ্গীতের আগে আমি বলবো রে যুবক, আমার জীবনে একটা আশা ছিল আইনুদ্দিন ভাইয়ের যত গজলগুলো, আমার গজল মহিকারের গজল সবগুলো লিখে একটা বই করবো। চরমনার ময়দানে নিতে চেয়েছিলাম, পারি নাই গো। রাত্র 3টার সময় রওনা দিয়ে আসলাম, রওনা দিয়ে 500 বই নিয়ে আসলাম আজকের আমার বন্ধুর মাদ্রাসায়। যদি কারো লাগে আমার গাড়িতে আছে, স্টাইলেও থাকবে। তবে আজকের কোরআনের জন্য আপনাদের মাঝে 1 নম্বরে 114টা লোক চাই। আল্লাহর কোরআনের জন্য কোন বন্ধু 3টা লোক 1 নম্বরে 10,000 টাকা দান করবেন গো? একটা হাত